কত মায়ার কথা। রব্বির হামহুমা, হে আমার রব, আমার মা আমার বাবা যে চলে গেছেন তাদের প্রতি আপনি একটু রহম করিয়েন আল্লাহ, আপনি একটু দয়া করিয়েন আল্লাহ। কিরকম দয়া? আমি ছোট থাকতে তারা যেরকম দয়া করেছে। আমাদের বাবা মা বাচ্চাদের প্রতি কতটা মায়া করেন, যারা সন্তানের বাবা হয়েছেন তারা সবাই টের পান। পান কি পান না? কিন্তু আমরা মরার পর কিছুদিন কান্নাকাটি করার পর এরপর বাবা মাকে ভুলে যাই। আমরা আমাদের জগতে ব্যস্ত হয়ে পড়ি। আমাদের বাবা মা কিন্তু তাদের জীবদ্দশা আমাদেরকে ভুলতেন না। গভীর রাতে একটু আওয়াজ দিয়েছি, ঘুম পাগল মা, ঘুম কাতুরে মা, যে মা তার কানের কাছে চিৎকার করলেও ঘুম ভাঙে না, সে মাটা নিজের বাচ্চার একটু আওয়াজ শুনে সাথে সাথে ঘুম ভেঙে যায়। বেশিরভাগ বাবা, পৃথিবীতে বহু খারাপ মানুষ আছে ভাই, কোনো খারাপ বাবা খুব একটা নাই, হাতে গোনা দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া। বহু খারাপ মানুষ আছে পৃথিবীতে, কিন্তু খারাপ বাবা, সন্তানের জন্য বাবা কি না করে বলেন, কি না করে। যত বাবা দেখেছেন, আপনারা নিজেরা যারা বাবা আছেন, কোথাও ভালো কোনো খাবার যদি দেয় কেউ, আপনি যদি কোনো জায়গায় যান ভালো কোনো খাবার সার্ভ করা হয়, তো সেই খাবারটা দেখার পর যদি আপনার সন্তান থাকে, সবার আগে মনে পড়ে সন্তানের কথা। এত সুন্দর টেস্টি খাবারটা যদি আমার ছেলেটার জন্য নিয়ে যেতে পারতাম, বা মেয়েটা যদি তার সাথে শেয়ার করতে পারতাম, মনে পড়ে কি পড়ে না বলেন? কিন্তু আমরা বেশিরভাগ মানুষ বড় অত্যাচারী, বড় অবিচারী। আমাদের মা বাবা জীবদ্দশায় তো তাদের প্রতি আমরা হক আদায় করতে পারিই না, মৃত্যুর পরও তাদের জন্য আমাদের হক আদায় করা হয় না। ভাইরা আমার, বাবা মার জন্য দেখেন কি দোয়া আল্লাহ শিক্ষা দিয়েছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, আমাকে ছোটবেলায় আমার মা যে মায়া করেছেন, আল্লাহ আব্বা জান যে মায়া করেছেন, যে স্নেহ করেছেন, নিজের শরীরের চামড়া দিয়ে যদি জুতা বানিয়ে দেওয়া হয়, তবুও বাপ মার ঋণ কখনো শোধ করা যাবে না। আমার চামড়া দিয়ে যদি আমার বাবা মাকে আমি জুতা বানিয়ে দিই, তবুও বাবা মার ঋণ শোধ করা যাবে না। মসজিদে হারামে এক ব্যক্তি তার মাকে কাঁধে নিয়ে, হজের মতো কঠিন কষ্টসাধ্য কাজ, একাই চলা যায় না হজে, কোথায় আরাফাত, কোথায় মিনা, কোথায় মুজদালাফা, কোথায় মক্কা, তওয়াফ, সাই, জমারাতে পাথর মারা, একই দিনে এত কাজ,